আপনার কি হাত পা চিনচিন করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, শরীর খুব দুর্বল লাগে, ক্ষুধা লাগে না, মাথা ঘোরে, এছাড়াও কিছু একটা বললে মেজাজ খিটখিটে হয়ে যায়? এই সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ এই সমস্যাগুলো মূলত হয় ক্যালসিয়ামের অভাবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়ালটি শুরু করি। প্রথমে একটু বলে নেই ক্যালসিয়ামের গুরুত্ব কতটুকু, কারণ হয়তো আপনারা অনেকেই ভিডিওটি ছেড়ে চলে যাবেন, কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব সম্পর্কে যদি আপনার ধারণা নাই থাকে তাহলে আপনি এই ভিডিওটি কেন দেখবেন। এজন্য ক্যালসিয়ামের গুরুত্ব কতটুকু সেটুকু একটু বলবো। আমাদের শরীরে 99% ক্যালসিয়াম থাকে আমাদের হাড়ে এবং দাঁতে। বাকি যে 1% ক্যালসিয়াম থাকে সেটি থাকে স্নায়ুতে, পেশিতে। এবং এটি কি করে, আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, আমাদের হার্টবিট চালু রাখতে সহায়তা করে। হার্টবিট থেমে গেলে আপনার কি হবে আপনি জানেন, আপনি মারা যাবেন। তাহলে ক্যালসিয়ামের গুরুত্ব কতটুকু আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন তাহলে আলোচনা করব ক্যালসিয়ামের অভাব কিভাবে হয়। ক্যালসিয়াম আপনার শরীর থেকে চুরি হয়ে যায়, এজন্য আপনার ক্যালসিয়ামের অভাব হয়। আপনি বলতে পারেন ক্যালসিয়াম আবার চুরি হয় কিভাবে? হ্যাঁ, যদি আপনি প্রতিনিয়ত কফি খেতে থাকেন, প্রতিনিয়ত লবণ খেতে থাকেন, প্রতিনিয়ত সফট ড্রিঙ্ক যেগুলো বাজারে অহরহ মানুষ খায় সেগুলো যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার শরীর থেকে ক্যালসিয়াম চুরি হয়ে যাবে বা ক্যালসিয়াম আপনার শরীর থেকে বের হয়ে যাবে। তাহলে এগুলো আপনাকে অবশ্যই বর্জন করতে হবে, তাহলে আপনার ক্যালসিয়ামের যে চুরি সেটা বন্ধ হবে। এখন আপনি বলতে পারেন আমি তো নিয়মিত ক্যালসিয়াম খাই, বাজার থেকে কিনে খাই, কিংবা যেসব সবজি ফলমূলে ক্যালসিয়াম রয়েছে সেগুলো খাই, তাহলে আমার তো আর ক্যালসিয়ামের অভাব হওয়ার কথা না। হবে, কারণ ক্যালসিয়াম হচ্ছে ইট আর ভিটামিন ডি হচ্ছে তার রাজমিস্ত্রি। অর্থাৎ আপনি যদি ইট এনে রেখে দেন, রাজমিস্ত্রি যদি সে ঘরটা না গাঁথে তাহলে কিন্তু ঘর তৈরি হবে না। ঠিক তেমনি ক্যালসিয়াম যদি আপনি নিয়মিত অহরহ খেতে থাকেন, যদি আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে কিন্তু ঠিক মতো ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না, তাহলে আপনার ক্যালসিয়ামের অভাব হবে। এজন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার পূর্বে আপনাকে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে হবে। তাহলে ভিটামিন ডি কোথা থেকে আসে? রোদ থেকে আসে, সূর্যের আলো থেকে আসে। তাহলে আমরা যারা সূর্যের আলোতে যাই না কিংবা একেবারেই মাঠে ঘাটে কাজ করি না তাদেরকে কি করতে হবে? ভিটামিন ডি বাজারে কিনতে পাওয়া যায়, সে সাপ্লিমেন্ট, ট্যাবলেট, ক্যাপসুল কিংবা সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে খেয়ে আগে আপনাকে ভিটামিন ডি এর অভাব দূর করতে হবে, না হলে আপনার ক্যালসিয়ামের অভাব দূর হবে না। এখন আপনি আজকের ভিডিও দেখে বাজার থেকে 1 বক্স ক্যালসিয়াম কিনে আনলেন এবং প্রচুর পরিমাণে খেতে থাকলেন। এতে কি হবে? আপনি আগে থেকে জেনে নিতে হবে যে ক্যালসিয়াম যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে কিন্তু আপনার কিডনিতে আবার সমস্যা হতে পারে। এই জন্য ক্যালসিয়ামের সঙ্গে অবশ্যই ভিটামিন ডি খেতে হবে যাতে ক্যালসিয়ামটা ভালো মতো অ্যাবজর্ব হয়। ভিটামিন ডি ক্যালসিয়ামটাকে ভালো মতো অ্যাবজর্ব করতে সহায়তা করে। এখন প্রশ্ন হলো, ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের অভাব কাদের বেশি হয়? ক্যালসিয়ামের অভাব মূলত বেশি হয় মহিলাদের ক্ষেত্রে। কেন হয়? কারণ মহিলাদের মেনোপজ হওয়ার পর, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর এস্ট্রোজেন হরমোন কমে যায়। আর এস্ট্রোজেন হরমোন যখন কমে যায় তখন ক্যালসিয়াম কম শোষণ হয়। এজন্য মহিলাদেরকে মাসিক একেবারে বন্ধ হয়ে যাওয়ার পর বা 40 বছরের পর থেকে অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম খেতে হবে, না হলে কি হবে? হাড় ভেঙে যাবে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও কি হয়, পুরুষদের ক্ষেত্রে যাদের বয়স বেশি হয়ে যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে কাজকর্ম করতে করতে শরীর দুর্বল হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে। তাহলে এখন আলোচনা করবো ক্যালসিয়ামের অভাব আপনার শরীরে হলো, আপনি কিভাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আগে বলেছি, আগে প্রথমে আপনাকে ভিটামিন ডি নিতে হবে, তাহলে ক্যালসিয়ামটা শোষণ হবে। 2 নম্বরে হচ্ছে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কোনগুলো? সব থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে দুধে, সেটা হচ্ছে গরুর দুধ হতে পারে, ছাগলের দুধ হতে পারে। অর্থাৎ দুধে ক্যালসিয়ামের পরিমাণ সব থেকে বেশি হয়। এই জন্য বাচ্চাদেরকে বলা হয়, যারা ছোট বাচ্চারা দুধ পান করে তাদেরকে বলা হয় মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। কারণ মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যে কারণে বাচ্চার শরীর শক্ত হয়, হাড় হাড্ডি শক্ত হয় এবং দ্রুত দাঁত উঠতে সহায়তা করে। তাহলে দুধে থাকে ক্যালসিয়াম,
দুধ জাতীয় যে সকল খাবারগুলো রয়েছে যেমন পনির, দধি, এইসব এই সকল খাবারেও ক্যালসিয়াম বেশি থাকে। শাকসবজিতে ক্যালসিয়াম বেশি থাকে, তিলে বেশি থাকে, বাদাম, এছাড়াও ছোট মাছ, মাছের কাঁটায়ও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেগুলো আপনি খেয়ে ক্যালসিয়ামের অভাব দূর করতে পারেন। এছাড়াও আপনি সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় সেগুলো নিয়মিত খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, তারাও উপকৃত হবে। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।